বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। বলুন তো, এটা কি চেনা যায়? অনেকে হয়তো চিনে থাকবেন, অনেকে চিনবেন না। তো এটা হচ্ছে মৌ সিম। এই সিমটাকে আমার মা খালারা বলে ক্যাটরা সিম অথবা কাটরা সিম। তো এটা আমাদের ওখানে জঙ্গলেই হয়ে থাকে, কিন্তু আমি 120 টাকা কেজিতে এই সিমটা কিনে এনেছি আপনাদের সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করব এই জন্য। তো এই সিমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর এখানে আলু কুচি করে নিয়েছি, সঙ্গে একটা বেগুনও দিয়েছি। বেগুনটা ফ্রিজে ছিল, তো ভাবলাম এটার সঙ্গে দিয়ে দেই, অনেক মজা লাগবে। এরপরেই তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে নিলাম। এরপর এখানে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিব একটু জিরা গুঁড়া। আর এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি আর কি, শুধু আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। আমি জিরা গুঁড়াটাই দিলাম, তারপর মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে মরিচ গুঁড়াটা দিলাম না, কারণ কাঁচা মরিচ দিয়ে আজকের এই রান্নাটা হবে। কাঁচা মরিচটা আগেই দেইনি, কারণ হাত জ্বালা করবে এই জন্য। তো প্রথমে খুব সুন্দর করে আমি এগুলা হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়েই মাখাচ্ছি, যত সুন্দরভাবে মাখানো হবে মশলাটা ভিতরে তত সুন্দরভাবেই প্রবেশ করবে। এই জন্য যে কোনো তরকারি আমি যেটা মেখে রান্না করি সেটাকে অনেক সময় নিয়ে আমি হাত দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মেশানোর চেষ্টা করি, তাতে সবজিটা অনেকটাই নরম হয়ে আসে। মাখানোর সময় যদি সবজিটা অনেক নরম হয়ে আসে তাহলে সেই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এই মৌসিমটা গ্রামে খুব একটা মানুষ খায় না, অত পছন্দ করে না, আর শহরে এত দাম বাবা। এই পর্যায়ে আমার মাখানো তো শেষ হয়ে গিয়েছে। এখন এখানে আমি কাঁচামরিচগুলা দিয়ে দিলাম উপরে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা আপনারা একটু বুঝে দিবেন, বেশি পানি হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না, অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। তো খুব একটা বেশি পানি দিচ্ছি না, সবজির পরিমাণের উপর ডিপেন্ড করে পানিটা দিবেন, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। আর এখানে শিম থেকে কিন্তু অটোমেটিক পানি বের হবে জাল পাওয়ার পর। তো এই পর্যায়ে আমার মাখানা শেষ, সব মশলাও দেওয়া হয়ে গিয়েছে। এখন কাজ হচ্ছে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কি, এপাশ ওপাশ করে। তো সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে সিম থেকেও আর কি। এই পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে আবার এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। একেবারে পানিটা শুকনা শুকনা করতে হবে, পানি রাখা যাবে না। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে রাখার পালা। আর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে আবার লেগে না যায়। তো এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম, আবার ফিরে আসতেছি একটু পরে। দেখতেই পাবেন এখন পানিটা কত সুন্দর শুকিয়ে এসেছে আর কি। তো পানিটা শুকিয়ে আসার পর আমার কাজ এই তরকারিটাকে এখন নামিয়ে নেওয়া। এটা কিন্তু এইভাবেই খাওয়া যাবে না, আরো প্রসেস আছে, দেখতে থাকুন সাথে। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াইটা ধুয়ে ওই কড়াইয়ের আমি আবার ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, রসুন দিয়েছি, সঙ্গে একটু জিরা গুঁড়া। তারপর দিয়ে দিলাম এখানে সবজির তরকারিটা। তারপরে একটু নেড়ে চেড়ে এটাকে আর কি সার্ভ করার পালা। তো এই দিন আমি কিন্তু মাছ ভুনা করেছিলাম, রুই মাছের ভুনা। কিন্তু আমার এই সবজির তরকারিটা আমার কাছে এত মজার লেগেছে যে আমি মাছ ভুনা দিয়ে আর ভাতই খাইনি, শুধুমাত্র এই সবজি তরকারিটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে সাবার করে ফেলেছি ওই দিন। তো আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারাও কিন্তু এইভাবে এই সবজিটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছিলেন তারা একটু দয়া করে আমার ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।